হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইউটিউবে আমার ফার্স্ট ভিডিও এটা, সরস্বতী ডান্স থেকে। আমি সরস্বতী বলছি। তো আমি যে ডান্সগুলো বানাই, অপরাজিতা দিদিভাইয়ের ডান্সগুলো সাইডে রেখে আমি আমার ডান্স, ডুয়েট ডান্স ছাড়ি। তো এই যে সাইডে দেখছেন অপরাজিতা দিদিভাই, তো অপরাজিতা দিদিভাইয়ের আমি বিশাল ফ্রেন্ড। তো আপনারা কারা কারা ফ্রেন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দিদিভাই দেখছেন, এই যে দিদিভাই যে এই ভিডিওটা রাস্তায় দাঁড়িয়ে বানিয়েছে সৈনিকের পোশাক পরে, তো অনেকে অনেকভাবে উল্টাপাল্টা কথা বলছে বা সোশ্যাল মিডিয়াতে এসে উল্টাপাল্টা কমেন্টও করছে। তো দাদাভাই দিদিভাইরা এগুলো করো না। কেন করবে না বলে দিচ্ছি। তো দিদিভাই ছবিটা পোস্ট করার পরে 24 ঘন্টার মধ্যে ডিলিট করে দিয়েছে, প্লাস সবার কাছে এসে ক্ষমাও চেয়েছে সোশ্যাল মিডিয়াতে এসে। আচ্ছা, যে ক্ষমা চেয়ে নিয়েছে, তো ওকে নিয়ে এত হাসাহাসি বা উল্টোপাল্টা কথা বলার আমার তো মনে হয় না যে প্রয়োজন। কেননা ও তো ক্ষমা চেয়েছে, ভুল করলে মানুষ মাত্রে ক্ষমা চায়। তো দিদিভাইও ক্ষমা চেয়েছে, তো সেখানে তো ওনাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, তাই না? তা না করে একটা এত বড় ডান্সার, তো তাকে নিয়ে সবাই সমালোচনা করছেন। কেন? কিসের জন্য? এগুলো করে কিছু লাভ নেই। শুধু আপনারা বানাচ্ছেন শুধু ভিউর জন্য, আর কিছু না। কিন্তু মানুষ মাত্রে ভুল করে, সে দিদিভাইও ভুল করেছে, সেখানে ক্ষমাও চেয়েছে। তো সেখানে ক্ষমা না করে উল্টে আপনাদের চুলকানি হচ্ছে, সেগুলো নিয়ে চুলকাচ্ছেন। কিন্তু কেন? এগুলো করো না দাদাভাই দিদিভাইরা, করো না। কারণ উনি একটা ভাইরাল দিদিভাই আর ভালো ডান্সার আছে। তো ভালো ডান্সার বলে ও এত উঁচু পদে উঠতে পেরেছে। তো তার জন্য বলছি, দিদিভাইকে ক্ষমা করে দাও। ওর আর কাটা ঘায়ে কেউ নুনের ছিটা দেও না। তো অতএব যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই।